মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হলো মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচের। রবিবার প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি ছিল ফুটবল ম্যাচ। এদিন মকরামপুর হাইস্কুল মাঠে হয় প্রদর্শনী ফুটবল ম্যাচ। এদিন সকালে মকরামপুর বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বিকেলে মহিলা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতার দুটি মহিলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বহু মানুষ এই খেলা দেখতে ভিড় জমিয়েছিল। বাংলায় গিয়ে রেফারির লম্বা বাঁশি নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। আক্রমণ চলছে, সুযোগ রয়েছে না, কিন্তু গোলি তৎপর ছিল। বিপদ কিছু ঘটেনি। আপাতত 1-0 গোলে এগিয়ে বাংলা। চলছে অ্যাটাকিং, একটা সুযোগ কিন্তু না, বারে বারে আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে, কিন্তু সেই আক্রমণ কাজে লাগছে না। রেল চাইছে গোল শোধ করার জন্য, ওদিকে বাংলা চাইছে আপাতত জয়লাভ করার জন্য। দর্শকরাও উত্তেজনায় ফুটছে। এই মাঠে ফুটবল খেলা প্রতি বছর হয়ে থাকে। কিছুদিন আগে ক্রিকেট খেলা হয়েছিল, হাজার হাজার দর্শক মন্ডলী এসেছিলেন। আজকে মহিলাদের ফুটবল খেলার সুযোগ, কিন্তু দারুণ সেভ, অসাধারণ সেভ, অসাধারণ। মহিলা ফুটবল প্রতিযোগিতা, মেয়েরাও পারে, অসাধারণ সেভ। সমস্ত দল, হাজার হাজার দর্শক মন্ডলী মাঠে এসেছেন, ফুটবলকে ভালোবেসে মাঠে মুখী হয়েছেন। দেখা যাক, সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। মুহুর্মুহু আক্রমণ, প্রতি মুহূর্তে আক্রমণ, প্রতি আক্রমণ। রেলের মেয়েরা আক্রমণ শোনাচ্ছে, সেই সঙ্গে বাংলার মেয়েরা প্রতিহত। দেখি কি হয়, কিন্তু না, শটটি নিয়ন্ত্রণবিহীন শট ছিল, মাঠের গোলপোস্টের অনেক বাইরে দিয়ে বেরিয়ে গেল। আরেকটি সুযোগ ছিল, হয়তো এটা জালে ফুটতে পারলে 2-0 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু আপাতত 1-0 এগিয়ে বাংলা। মাঠে যারা আসতে পারেননি, আপনাদের সকলকে বলবো আপনারা মাঠে আসুন। এই ধরনের খেলা আপনারা সচরাচর দেখেন না। মহিলা ফুটবল প্রতিযোগিতা, বাংলা ভার্সেস রেল। ছোট ছোট পাস দিয়ে খেলা হচ্ছে, সেই সঙ্গে ইন্ডিয়ান রেলও কম যায় না। আক্রমণ চলছে, প্রতি আক্রমণ চলছে, সুযোগ হাতে আসছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার চাই। সুযোগ আসবে, সুযোগ কাজে লাগাতে হবে। খেলাতে দেখছি ইন্ডিয়ান রেল আক্রমণ করছে, বাংলার মেয়েরও আক্রমণ করছে। আক্রমণ প্রতি আক্রমণ, একদিকে আক্রমণ, অন্যদিকে প্রতি আক্রমণ, চেষ্টা চলছে। দেখা যাক, শট নেওয়ার চেষ্টা, কিন্তু শটটি জোর ছিল না। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9732543245। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা,
ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।